নমস্কার সবাইকে, এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। জন্য একটা ডিম সিদ্ধ করে আর নিয়েছি, এখন ইউটিউব ডিম চ্যানেলে সিদ্ধ সবাইকে খাবে। স্বাগত। নিম্বু সরকার ইউটিউব হাত চ্যানেল। দিয়ে খেতে পারবে না তুমি, আশা আমি করি খাইয়ে সবাই আমার দিব। ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে হাত দিয়ে খায় না, আমি সাবস্ক্রাইব করবেন, খাইয়ে দিব। সাপোর্ট করবেন। ধন্যবাদ বলো হাই সবাইকে দেখার গাইস। জন্য। তো শুভ সকাল। ওকে খাইয়ে নি, সকালবেলা ঘুম থেকে রাহুনি উঠে খাবার খেয়ে মামুনিকে খাইয়ে গুলগাল হয়ে দিলাম। বসে আছে। মামুনি খেয়ে এবার খেলা করছে, টিভি তো দেখছে। ওকে খাইয়ে দিলাম, তারপরে একটু জল এবার ও খাইয়ে জল দিলাম। খেয়ে নেবে। ও সকালবেলা কিছু খেতে চায় না, ওকে শুধু একটা ডিম সিদ্ধ করেই খাওয়াই বেশিরভাগ সময়। তারপরে তারপরে ছিল আমি রান্না করতে অনেকগুলো যাব। এদিকে চুলোতে অনেকগুলো ভাত থালা বাসন বসিয়ে দিয়েছি, জমেছিল, ভাত হয়ে সেগুলো গেছে। ধোবো। আর এরপর আর ভাত বসিয়ে অনেকগুলো দিয়েছি, থালা বাসন ভাত জমে হচ্ছে। আছে, এগুলো আর ধুতে হবে। থালা বাসনগুলোকে ধুয়ে নেব। দিকে ভাত ভাতটাকে হয়ে এবার গেছে। নামিয়ে আর নেব। তারপরে আমি কিছু মাছ ছিল, সেগুলোকে কেটে রান্না করব। অনেকগুলো মাছ আছে, এগুলোকে তো মাছগুলোকে এবার কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আর আজকে কী রান্না করব সেই আয়োজন চলছে আমার দুপুরে। তো দুপুরে রান্নার জন্য নিলাম পটল ভাজা, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, আর হচ্ছে চিচিঙ্গা ভাজি, আর গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি করব, আর হচ্ছে এদিকে মুসুর ডাল রান্না করব। তো আমি আস্তে আস্তে সবগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে। তারপর আস্তে আস্তে সব ধুয়ে নেব, পরিষ্কার করে নেব, আগে কেটে নিচ্ছি। আর আমি দা দিয়ে কাটতে ভালোবাসি। তো দাঁতে কাটতে ভালোবাসি বলতে আমি দাঁতে কেটে অবস্থা, আমি ছুরি দিয়ে তেমন একটা কাটতে পারি না, আর কাটি না। তো এদিকে আমি সব কেটে নিচ্ছি, আর দা দিয়ে কাটতে আমার ভালোই লাগে। তারপরে আমি আস্তে আস্তে মাছগুলোকে বেছে নেব। এদিকে আমি চিংড়ি মাছগুলোকে আগে বেছে নিচ্ছি, তারপরে গুঁড়ো মাছগুলোকে করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সবাই সাপোর্ট করো। এদিকে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি, একটা একটা করে বেছে নিচ্ছি। তারপর সুন্দর করে সবগুলো কাটা হয়ে গেলে তারপরে ধোবো। এদিকে আমার মাছ কাটা হয়ে গেছে, আর সবজিও কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে রান্না বসিয়ে দিলাম। চিচিঙ্গা ভাজিটা হচ্ছে চুলায়, আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর মামুনি ফুলে এসেছে, তো আর ধরতে চাচ্ছিল না, রাখার মতন কেউ নেই তার কাছে থাকি। বড় মেয়েটা ছিল স্কুলে, তো ওকে খুলে নিয়ে রান্নাটা করতে হলো আমাকে। তো ওকে খুলে করে রান্নাটা করছি। এবার আমি বসিয়ে দেবো চিচিঙ্গা ভাজি। সরি, চিচিঙ্গা ভাজি না, চচ্চড়িটা বসিয়ে দিলাম। তো পেস্ট কাঁচামরিচ সম্বার দিলাম। তারপরে পেস্টটা কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম সবজিগুলো। তারপরে দিয়ে দিলাম একটু নুন, হলুদ। আর এদিকে যখন সবজিগুলো আমার মধ্যে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মাছগুলো, আর ডালে দিচ্ছি হলুদ। আর এদিকে বড় মামুনি চলে আসছে স্কুল থেকে, ওকেও খেতে দিতে হবে। ও কিছুই খেতে চায় না, ও এসে রান্নাঘরে ঢুকে গেছে ও রান্না করতে, আমার সাথে হাত লাগাবে রান্নার কাজে। না করলেও শুনবে না, এটা সেটা করতে আসবে। আর ওদিকে ছোটো মেয়েটা টিভি দেখছে। রান্না শেষ করে ছোটো মেয়েকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তারপরে চুলোতে জিরা ভেজে নিচ্ছি, একটু জিরা, চিংড়ি মাছ জন্য একটু জিরা ভেজে নিচ্ছিলাম। এদিকে আমার চচ্চড়ি হয়ে গেছে। আর দেখো, ওমার রান্নার কাজে এসে শুধু ভাত লাগাবে। ওকে কিন্তু আমি বারণ করেছি, তুমি রান্নার কাছে এসো না, ছোটো মানুষ, কখন কোথায় হাতে লেগে যাবে, খুব ঝরে যাবে, কিন্তু শুনবে না। তারপরে আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নিব। আগে ডালটাকে সম্বার দেবো। এখন আমি ডাল সম্বার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কালো জিরে সম্বার দিব ডালে। এবার আমি আমার ডালটাকে সম্বার দিচ্ছি। আর ওদিকে আমি একটু জিরাটাকে কেটে নিচ্ছি চিংড়ি মাছের জন্য। আমি ডাল সম্বার দিয়ে দিলাম। এবার এই কড়াতে আমি ফ্রাই প্যানে আমি চিংড়ি মাছ রান্না করবো।
দেখো এখন স্কুল ড্রেসটাকে চেঞ্জ করেনি, শুধু আমার রান্নার কাছে আসবে, কিন্তু খাবারও খাবে না, আর শুধু রান্না করতে চাইবে। মাছগুলোকে ভেজে নিব আগে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে ভেজে তুলে নিলাম ভালো করে, তারপরে জিরে তেজপাতা সম্বার দিয়ে আলু পটলটাকে ভেজে নেব। এবার আলু পটলগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, দিচ্ছি হলুদ দেবো। এদিকে একটু থেতো করে নিচ্ছি আদা, একটু আদা বেটে নেব তরকারিতে দেওয়ার জন্য। আর তুমি কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে জানিয়ে দিও। আর ভুল ত্রুটির জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানুষ মাত্রায় ভুল হয়। এবার মশলাটাকে কষিয়ে নেব, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এদিকে আমি চুলার যে রান্নাবান্না করেছি, এদিকে যা নোংরা হয়েছে সবগুলো পরিষ্কার করে ধুয়ে রাখছি, কারণ মনে আমার একদম ভালো লাগে না। আমি কাজ করার সাথে সাথে সব কিছু ফেলে ফেলার চেষ্টা করি, আর সবসময় ফেলে থাকতেই ভালোবাসি। এদিকে আমার চিংড়ি মাছটা হচ্ছে, আর জিরে ভালো জিরে বাটাটা দিয়ে দিলাম তরকারিতে। আর এদিকে মামনিকে করে জলটাকে আনতে দিয়েছি, ও বাথরুমে গিয়ে বসে আছে। তো এবারে স্নান করানো যাওয়ার সময় যে কান্নাস পড়বে করে সেটা কষ্ট হয়, একটু গরম জল দিয়ে দিয়েছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, নাহলে ঠান্ডা লেগে থাকবে। এই দেখো আমি ঝড়ে স্নান করবো, স্নান করতে চাই, এই দেখো আমি স্নান করানো দেখে চলে যাচ্ছে, দিচ্ছি স্নান করবে না, স্নান করবে না, এত দুষ্টুমি করে না, স্নান করবে কেমনি করে টেনে নিতে স্নান করা হচ্ছে প্রতিদিনই মনে তো খেতে কান্না করবে, স্নান করতে কান্না করবে, মনে আমার স্নান করতেই যাচ্ছিল, কান্না করছে, ওকে শ্যাম্পু করাচ্ছি, শ্যাম্পু করবে না। তো যাই হোক জোর করে করিয়ে দিলাম। তারপরে তো কী আর বলবি, করবি না, আমাকে স্নান করে আমি তো সকালে স্নান করে পুজো করে নিয়েছি, দুপুরে স্নান করে নিয়েছিলাম, তোকে কষ্ট দিচ্ছি, স্নান করে পুজো দিয়ে এসেছি, মুখে খাইয়ে মুখে বলেও যাচ্ছে না মামলা। আর এবার স্নান করিয়ে ওকে জামা খুব খুশি দিয়ে দিয়েছি, এখন তো সে মহা খুশি নেচে যাচ্ছে, ডুডু দাও কেমন করছে ও মা, আমার সাথে খুব রাগ করছে কেন আমি স্নান করালাম। তারপরে একটু ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে খেলা হাসি, বাবা কি হাসি দিচ্ছি, কত ঢং জানে, কত রকম করে, দেখো কি ভাব করছে ঢুঙ্গি আমার। তারপর একটু খাইয়ে নেব, কিন্তু খেতেই চায় না, কিছুই খাবে না সে। তারপর ওর জন্য একটু খাবার এনেছিলাম, কিন্তু খেতেই যাচ্ছে না। তো কিছু
কিছুতেই খাবে না, পরে কী করবো, আমি খেয়ে নিলাম। আমি দিয়ে মুড়ি দিয়ে এনেছিলাম দুধ দিয়ে। মেয়ে যখন খায় না তখন মাকেই খেতে হয়, খাবারটাকে তা নষ্ট করতে পারবো না। ওই দেখো, কিছুতেই খাবে না, খাবারটা নিয়ে এত ঝামেলা করে, খাওয়ানোই যায় না। তারপরে একটু চেঞ্জ করে মা মেয়ে আসলাম ছাদে একটু ঘোরাঘুরি করতে আর ভগবানের নাম করতে। হাতে একটু মালা জপ করি, একটু মালা জপ করছিলাম, আর রাস্তাতেই গাড়ি যাচ্ছে সেগুলো দেখছিলাম। আর রাস্তায় বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাট ভেজা, দিকে গাড়ি যাচ্ছে দেখতে ভালোই লাগছে। সারাদিন একা ছিলাম তো একটু ছাদের উপরে এসে গাড়িটা দেখতে গেলে ভালোই লাগে, তাই একটু এবার আমি গাড়ি দেখছি, তারপর মামুনিকে নিয়ে চলে যাব বাড়িতে। সোনামণিকে নিয়ে একটু ঘুরছিলাম, ছাদের গাছগুলোকে দেখছিলাম। এখন আমরা তারপর আমাদের বিকেলে আর নাস্তা পেঁয়াজি আসলো খাচ্ছি। পুরি। এবার আমরা বিকেলের নাস্তা। এবার পুরি খাবো। দেখো সোনামণিকে মনে হচ্ছে দেখো, কত মনে পুরি হচ্ছে খাবে, কত কিন্তু কিছুই খাবে, খায় না। কত খায়। আর আসলে খেতে কিন্তু আমাকেই একটুও খেতে খায় হয়, না। কেউ কোনোটাই খেতে চায় না, দেখানো। কিন্তু দেখা যায় কত খায় কত খাবে। তাহলে আমরা খাবারটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। সাথে চা ছিল, রং সাথে চা। আছে চা। পুরি দিয়ে রং চা দিয়ে কে কে খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে, আমি তো খাই। আর পুরি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। ভুল আর হয় ভালো লাগলে সবাই ক্ষমা চাচ্ছি। সাপোর্ট করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ মাফ করবেন। আর আমার ভিডিওটা আর দেখার জন্য আমাকে সবাইকে বলে দেবেন যে দিদি ধন্যবাদ। তোমার এখানে ভুল হয়েছে থ্যাংক বা ইউ সো মাচ এখানে বাবার কাছে যা। সবাইকে। তো ঠিক আছে, আমি শুধরিয়ে নেব। গাছগুলো আমাদের ছাদে আর সুন্দর সবাই ফুল আমাকে ফুটে আছে। সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা ধন্যবাদ সবাইকে এইটুকু। আমার ভিডিওটা দেখার জন্য। নেক্সট টাইম আবার আরেকটা এতক্ষণ সুন্দর করে পাশে ভিডিও থাকার নিয়ে জন্য আসবো। অসংখ্য ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আবারও বলছি, দিদিরা দাদারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো ধন্যবাদ। মাচ এভরিওয়ান।